আপনারা জানেন যে বাংলাদেশের ৬৪টি জেলার যে সিভিল সার্জনের কার্যালয় রয়েছে, এই সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার যে পরীক্ষাটি হয়ে থাকে, সবগুলো পরীক্ষায় কিন্তু ভিন্ন ভিন্ন ডেটে হয়ে থাকে। অর্থাৎ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয় আসলে এই বিষয়টি নির্ধারণ করে। তো আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায়। তো এই পরীক্ষার আজকে আমরা 11 নম্বর কোশ্চেনটি দেখব। এখানে টোটাল 14টি কোশ্চেন ছিল, তার মধ্যে 11 নম্বর কোশ্চেনটি আমরা দেখার চেষ্টা করব। আপনারা কিন্তু জানেন যে এই স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্নের বা পরীক্ষার যে নিয়োগ বিধি তার আসলে সঠিক কোনো তথ্য নাই। তো তারপরেও বিগত সালের প্রশ্নগুলো দেখলে কিন্তু এই প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারই আলোকে মূলত এই স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার 11 নম্বর কোশ্চেনটি আজকে আমরা দেখার চেষ্টা করব। ক নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে, বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? উত্তর হচ্ছে 16 ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। বর্তমান বাংলা কত সাল? অর্থাৎ বর্তমানে বাংলা কত সাল চলছে? 1431। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকায় মেট্রো রেল চালু হয় কবে? 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কত তারিখে? 3 মার্চ 1971। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? উত্তর হচ্ছে এডিস মশা। মানবদেহে কিডনি সাধারণত কতটি থাকে? উত্তর হচ্ছে 2টি। ইরাটম কি? উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম ছিল? বাংলার পূর্ব নাম ছিল জান্নাতাবাদ। অর্থাৎ সম্রাট হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া, প্রকৃতি এগুলো দেখে বাংলার নাম করে যান জান্নাতাবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21 ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? অর্থাৎ হচ্ছে জেল হত্যা দিবস আমরা কত তারিখে পালন করি? উত্তর হচ্ছে 3 নভেম্বর। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? উত্তর হচ্ছে মধ্যনগর। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম বা ইতালি। এই ছিল আমাদের সাধারণ জ্ঞানের অংশ এই প্রশ্নটির। আপনারা যে জেলা থেকেই থাকেন না কেন বা যে জেলাতেই অবস্থান করেন না কেন, স্বাস্থ্য সহকারী পদের বিভিন্ন সালের প্রশ্ন পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।